দর্শক, নির্বাচনী প্রচার নিয়ে সবশেষ খবর জানাতে সাভার, ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন, মেহেদিনুর পরশ ও জামাল বাদশাহ। ইমন, কেমন চলছে সেখানকার প্রচার প্রচারণা? কি বলছেন প্রার্থী ও ভোটাররা? কি তথ্য আছে জানাবেন। বুবলি, নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততাও যেন ততই বাড়ছে। সকাল থেকে রাত অব্দি দেখছি যে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থী এবং তার যে কর্মী সমর্থকরা। তারা এখন যে জায়গাটিতে রয়েছে, আমরা এটি সাভারের রেডিও কলোনি ঈদগাহ মাঠ এলাকা। এখানে দেখতে পাচ্ছি নির্বাচনী পথসভা করছেন বিএনপি মনোনীত ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি এবং তার সাথে অন্যান্য যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে এসে তাদের সেই প্রচারণা চালাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু এই ঈদগাহ মাঠে রয়েছেন এবং তাদের মধ্যেই কিন্তু যে প্রতিশ্রুতি যে ফুলঝুরি আছে সেটি কিন্তু তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি ধরনের উন্নয়ন করবে, সাধারণ মানুষের জন্য কি কি ধরনের উন্নয়ন তারা করবেন, সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে এবং এই পৌরসভা থেকে কিন্তু সেই প্রতিশ্রুতিগুলোই দিচ্ছেন এখানে যারা প্রার্থী রয়েছেন তারা, এবং সেই কার্যক্রমকে কিন্তু তারা সকাল থেকে রাত অবধি পরিচালনা করছেন। তো এই ছিল আমার কাছে নির্বাচনী সাভার থেকে বিস্তারিত। এই বিষয়ে নির্বাচনের আরো খবর জানতে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া। সেখানে রয়েছেন সহকর্মী পরশ জানাবেন সেখানে কি দেখছেন নির্বাচনী আমেজ। যে ইমন, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের সরগরম হয়ে উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীরা প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারা দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার 4 কসবা আখড়া আসন, এটি সীমান্তবর্তী এলাকা। এই আসনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে বিএনপির যে মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান, তিনি কিন্তু আজ সকাল থেকে আখড়া উপজেলার বিভিন্ন ওই স্থানে কিন্তু তিনি গণসংযোগ করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু তিনি ভোট চাচ্ছেন নানা প্রতিশ্রুতি দিয়ে। তো মূলত আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে যেসব ভোটাররা রয়েছে তারা কিন্তু বলছেন যে যারা এলাকার উন্নয়ন করবে এবং এলাকার সার্বিক দিক দেখে রাখবে তাদেরকে কিন্তু বেছে নেবেন। এখন আমি একটু কথা বলবো যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপনার সাথে, যে আপনারা কেমন প্রতিশ্রুতি পাচ্ছেন ভোটারদের কাছে? ভোটাররা অনেক খুশি। মুশফিকুর রহমানকে ধানের শীষে প্রতীক দেওয়ায় কসবা আখড়ার সর্বস্তরের জনগণ অত্যন্ত আনন্দিত, কারণ উনি এই এলাকার 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন। ওনার আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, অবকাঠামো সবকিছু মিলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্রিজ স্থাপনা সবকিছু উনি অনেক উন্নয়ন করেছেন। এই জন্য এবার ভোটাররা বিশেষ করে 3টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা। লালমনিরহাটের 3টি আসনে 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাটের 3 আসনে এবং এই আসনে কিন্তু প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত গণসংযোগ করছেন এবং দুপুরের পরে কিন্তু তারা আসলে উঠান বৈঠক করছেন। এই মুহূর্তে একজনের সাথে কথা বলতে চাই, রয়েছেন ধানের শীষ প্রার্থীর একজন সমর্থক। আপনাদের প্রার্থীকে কেন আসলে ভোট দিবে মানুষ, কেমন সাড়া পাচ্ছেন আপনারা? মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া রয়েছে, কারণ লালমনিরহাট সদর 3 আসনে যিনি প্রার্থী ধানের শীষের আসাদুল হাবিব দুলু, তিনি 17 বছর এই এলাকার মানুষের সঙ্গে ছিল। বিশেষ করে এই অঞ্চলে মানুষের চাহিদা রয়েছে বিমানবন্দর এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে আসাদুল হাবিব দুলু নেতৃত্ব দিয়েছেন এবং তিনি সেটি বাস্তবায়ন করার জন্য এগ্রি, এবং এখানে মোগলহাট স্থলবন্দর সর্বোপরি মানুষের জীবনমান উন্নয়নের জন্য তিনি সার্বিক কাজ করে যাচ্ছেন। তিনি বিগত দিনে আন্দোলন সংগ্রামে এই অঞ্চলে মানুষের সঙ্গে ছিলেন। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে লালমনিরহাটেও কিন্তু আসলে 3টি আসনেই প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন এবং প্রার্থীর সমর্থকরাও কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের সমর্থন পেতে আগামী 12ই ফেব্রুয়ারি যাতে নিজেদের বাক্সে আসলে ভোটটি নিতে পারেন সেই জন্য কিন্তু সর্বোচ্চ কাজ করার চেষ্টা করছেন। এই ছিল লালমনিরহাটের প্রার্থী এবং প্রার্থীর সমর্থকদের প্রচারণা গণসংযোগের সর্বশেষ খবর। বুবলি।